শ্রীকৃষ্ণ বলছেন, মানুষের জন্মের ঘোষণা তো কয়েক মাস আগে থেকেই জানা যায়, কিন্তু মৃত্যু কখন আসবে তা কেউ জানে না বা অনুমান করতে পারে না। এটাই জীবনের সত্য, অস্থায়ী, অজানা এবং অপ্রত্যাশিত। যারা মিথ্যে অহংকারে ডানা ঝাপটায় তারা বেশি আওয়াজ করে, কিন্তু উন্নতির ঈগল নীরবে তার উচ্চতায় পৌঁছে যায়। সত্য সর্বদা স্বাধীন হয়, তার কোনো সীমানা থাকে না। সততা অমূল্য, একে কেনা যায় না। যদি ভুল খুঁজতে ভালো লাগে, তবে শুরুটা নিজের থেকেই করা উচিত, অন্যের থেকে নয়। কারো অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করো না, কারণ উপরে বসে থাকা সৃষ্টিকর্তা সবকিছু নজরে রাখেন এবং সময় এলে তোমার কাছ থেকেও সব কেড়ে নিতে পারেন। তোমার লক্ষ্যকে সর্বদা চোখের সামনে রাখো। যা অর্জন করতে চাও তার দিকে সৎ ও সঠিক পথে এগিয়ে যাও। ভালোবাসা করলে তা রক্ষা করার শক্তি থাকতে হবে। রামচন্দ্র সীতাকে পেতে ধনুক ভেঙেছিলেন এবং বনবাস সহ্য করেছিলেন। কৃষ্ণ ও রাধার প্রেমও সমাজের কটূক্তি এবং বিচ্ছেদের যন্ত্রণা থেকে মুক্ত ছিল না। সব মহৎ ভালোবাসাকেই পরীক্ষার সম্মুখীন হতে হয়। জীবনের প্রতি পদক্ষেপে শিক্ষা নাও। ভুলগুলো স্বীকার করার সাহস এবং নিজেকে সংশোধন করার ইচ্ছা থাকলে মানুষ যে কোনো পরিস্থিতি থেকে শিখতে পারে। অন্যের কথায় এসে নিজের সম্পর্ক নষ্ট করো না। সম্পর্কগুলো তোমার, অন্যের নয়। আত্মার পরিচ্ছন্নতা গুরুত্বপূর্ণ। তোমার আত্মা যদি চন্দনের মতো হয়, তবে সাপেরা অবশ্যই জড়াবে। কিন্তু মনে রেখো, প্রতিশোধ নেওয়ার বদলে পরিবর্তন আনাই সত্যিকারের বিজয়। নকলের মূল্য কখনো আসলের সমান হয় না। তাই নিজের আত্মাকে সততা ও সত্যের আয়নায় পরিষ্কার রাখো। সুখের অভিনয় ছেড়ে সুখী হওয়ার চেষ্টা করো। জীবনে সফল সেই ব্যক্তি যে ভাঙা জিনিস জোড়া দিতে এবং রাগান্বিত মানুষকে মন ভোলাতে জানে। অন্যের সঙ্গে নিজেকে তুলনা করো না। তুমি যেমন তেমনই অনন্য। সুখ হল ঈশ্বরের সবচেয়ে সুন্দর উপহার, একে অপচয় করো না। কৃষ্ণভক্তির পথ কখনো একা নয়। প্রত্যেক পদক্ষেপে ভগবান তোমার সঙ্গে আছেন। এই শরীর মাটির, কিন্তু আত্মা চিরন্তন। সঠিক সিদ্ধান্ত, শান্ত মন ও ধৈর্য সর্বদা সঠিক ফলাফল নিয়ে আসে। তোমার ভাগ্য নির্ভর করে তোমার সিদ্ধান্তের উপর। জীবনকে বুদ্ধিমত্তা, ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে বাঁচো। শ্রীকৃষ্ণ বলছেন, মানুষ তার পরিজনদের কাছ থেকেই সবচেয়ে বেশি আঘাত পায়। যদিও এই আঘাত কষ্টকর, তা শেখায় যে সম্পর্কের গভীরে স্বার্থ এবং প্রত্যাশার সামঞ্জস্য থাকা জরুরি। ঘরেই প্রকৃত শান্তি। সারা পৃথিবী ঘুরে এসো, কিন্তু নিজের বাড়ির মতো শান্তি আর কোথাও পাবে না। একদিন এমন আসবে যখন তুমি কাউকে এতটাই মনে করবে যে আকাশের প্রতিটা তারা তোমাকে তাদের কথা মনে করিয়ে দেবে। হয়তো আজ তাদের গুরুত্ব দিচ্ছ না, কিন্তু সময় বদলালে সেই মুখগুলোই সবচেয়ে বেশি স্মৃতি উস্কে দেবে। অসম্পূর্ণতা জীবনের আসল রাস। সবকিছু পেয়ে যাওয়া জীবনের সহজতা বাড়ায় না। অসম্পূর্ণ ইচ্ছাগুলোই বাঁচার আনন্দ দেয়। কিন্তু যখন সময় এবং প্রিয়জনেরা আঘাত করে, তখন মানুষ কেবল বাইরের নয়, ভেতর থেকেও পাথর হয়ে যায়। ভালো মানুষ হতে চাইলে তোমার মা বাবার সেবা করো এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো। এটাই তোমার আত্মার ভিত্তি। ভগবানের উপর বিশ্বাস রেখে কাজ করলে সব খারাপও ভালোতে বদলে যাবে। জীবনের পথ সহজ নয়। খুশি আর দুঃখের মাঝে নিজেকে মানিয়ে নিতে পারাই জীবনের শিল্প। ভগবান তোমার পরিশ্রমের ফল দেন, শুধু প্রার্থনা করলে হবে না, কাজ করতে হবে। সম্পর্কের আদর্শ হওয়া উচিত শ্রীকৃষ্ণ ও সুধামার মতো, যেখানে কেউ কিছু দাবি করে না বা দেখায় না। সবকিছুর মূল্য বোঝা উচিত। কিছু মানুষ তাদের জীবন এমন ব্যক্তিদের জন্য নষ্ট করে যারা তাদের সম্পর্কে ভাবে না। ভুলে যেও না, জীবন প্রতিদিন নতুন শিক্ষা দেয়া। কৃতজ্ঞ হও যে ঈশ্বর তোমাকে কারো মন ভাঙতে শেখাননি। যাদের তুমি তোমার জীবন মনে করো, তারা প্রায়ই তোমাকে ছেড়ে চলে যায়। শুনো, বুঝো এবং তারপর প্রতিক্রিয়া দাও। মানুষ অর্ধেক শোনে, 1/4 বোঝে এবং দ্বিগুণ প্রতিক্রিয়া দেয়। এ কারণেই শব্দকোষে মানুষ শব্দের আসল অর্থ নেই। নিজেকে বোঝার ক্ষমতা অর্জন করাই জীবনের মূল শিক্ষা। শ্রীকৃষ্ণ বলছেন, সবচেয়ে বেশি ঘৃণার মুখোমুখি হতে হয়, কিন্তু মনে রেখো, তোমার সত্যের মূল্য তখনই আছে যখন তা খোলা মনের মানুষ শুনতে এবং বুঝতে পারে। নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে নিজেকে ছোট করো না।
যে তোমাকে সত্যি বুঝতে চায় সে তোমার কথা না বললেও বুঝবে। বিশ্বাসঘাতকতা সবসময় কষ্ট দেয়। সম্পর্ক ভাঙলে ব্যথা লাগে, কিন্তু যখন বোঝা যায় যে যাদের উপর বিশ্বাস করেছিলে তারাই তোমাকে ভেঙেছে, তখন নীরবতা শ্রেয়। জীবন তোমাকে আঘাত করে শিখিয়ে দেয়, আর অভিজ্ঞতা তোমার শক্তি হয়ে ওঠে। নিজের দুর্বলতাগুলো সবার সামনে তুলে ধরে নিজের জীবনকে হাসির খোরাক বানিও না। অন্যের খারাপ সময়ে তার পাশে দাঁড়াও। তার জন্য একটি ঢাল হও। তার খারাপ সময় হয়তো কেটে যাবে, কিন্তু তার আশীর্বাদ তোমার জীবনে চিরকাল থাকবে। শ্রীকৃষ্ণ বলছেন, তুমি আমাতে আছো আর আমি তোমার মধ্যে। এই ছোট্ট জীবন বড় বড় শিক্ষা দিয়ে যায়। সম্পর্কে জড়াও, কিন্তু প্রত্যাশার বন্ধনে বাঁধিও না। জীবনের আঘাতই তোমাকে লক্ষ্য অর্জনের মূল্য বুঝতে শেখায়। ভুল করলে তবেই সঠিক পথের সন্ধান পাবে। সময় সবকিছু বদলে দেয়, গরিবকে ধনী, অন্ধকারকে আলো, আর কয়লাকে কোহিনূর বানা। তবে সময় তাদের জন্যই সুবিচার করে যারা সময়ের মূল্য বুঝতে জানে। মানুষের স্বভাব বোঝার চেষ্টা করো। ভালো কিছুর সন্ধানে মানুষ প্রায়ই সেরাটাকে হারিয়ে ফেলে। সম্পর্ক একসঙ্গে থাকার বা প্রতিদিন কথা বলার মাধ্যমে নয়, হৃদয়ের সেই সংযোগের মাধ্যমে তৈরি হয় যা দূরত্বেও অটুট থাকে। সদ্গুরু সর্বদা আমাদের রক্ষা করেন, তবু আমরা তাকে ভুলে যাই। গীতায় বলা হয়েছে, মূর্খদের জ্ঞান দেওয়া মানে তাদের বিষ খাওয়ানোর মতো। জ্ঞান ততক্ষণ তিক্ত লাগে যতক্ষণ না আত্মা তা গ্রহণ করার যোগ্য হয়ে ওঠে। মনে রেখো, তোমার কর্মই তোমার ভবিষ্যৎ তৈরি করে। আজ যা বপন করবে কাল তাই কাটবে। জীবন এক পরিবর্তনের খেলা। কিছু পাওয়া মানে জয় নয়, কিছু হারানো মানে পরাজয় নয়। এটি কেবল সময়ের খেলা। সময়ের সঙ্গে বদলানোই জীবনের ধর্ম। সংস্কার আর অভ্যাসই একজন মানুষকে তার পরিচয় দেয়। যে শুনতে পারে সে বলতে জানে, কিন্তু এই সত্যকে মেনে নেওয়ার সাহস সকলের থাকে না। সম্পর্কের জটিলতাও প্রিয়জনদের হাতেই তৈরি হয়। কালের আগে এবং ঈশ্বরের চেয়েও দ্রুত কেউ কিছু পায় না। মানুষকে দেখো, তারা শোনা গুজবে ভেসে যায়, অথচ যারা অন্যদের সমালোচনা করে তারা নিজেরাই সবচেয়ে দুর্বল। জীবনের মূল্য বোঝো। সাদা কাফনের দাম নেই, আবার লাল পোশাক কখনো কখনো শেষযাত্রার চিহ্ন হয়ে ওঠে। পুরনো বা অস্পষ্ট ছবিগুলোতে লুকানো সত্য কিন্তু সবসময় পরিষ্কার। জীবনে এমন মানুষদের সঙ্গে দেখা হবে যারা শুধু কথার মাধ্যমে হৃদয় ভেঙে দেবে। তবে জেনে রেখো, সত্যিকারের সম্পর্ক আর ভালো বন্ধু থাকলে জীবন পায়ে হেঁটেও সুখী হয়। সময় সবসময় এক রকম থাকে না। বর্ষা শেখায় যে কারো উত্তাপ চিরস্থায়ী নয়। সমুদ্র তার বিশালতার অহংকার করেছিল, কিন্তু এক ফোঁটা তেল তাকে হারিয়ে বুঝিয়েছিল যে প্রতিটি শক্তিশালী কিছুকে ছোট কিছু পরাজিত করতে পারে। সংগ্রামী জীবনের নিয়ম। যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ নিজের ক্লান্ত দেহটাকেও নিজেই তুলতে হবে। সংগ্রাম ছাড়ো না, কারণ প্রতিটি নতুন সূর্য নতুন সম্ভাবনা নিয়ে আসে। শ্রীকৃষ্ণ বলছেন, আমার কৃপা ছাড়া তুমি আমায় স্মরণ করতে পারবে না। জীবনে আসল অর্জন ধীরে ধীরে হয়। সূর্য ধীরে ধীরে তার চূড়ান্ত অবস্থানে পৌঁছায়। হৃদয় দিয়ে তৈরি সম্পর্ক কখনো ভাঙে না, কিন্তু বুদ্ধি দিয়ে তৈরি সম্পর্ক যতই চেষ্টা করো কখনো গড়ে ওঠে না। ভালোবাসার সবচেয়ে বড় দুঃখ বিচ্ছেদ নয়, ভালোবাসার অভাব। ছোট মানসিকতা সন্দেহ তৈরি করে, আর বড় মানসিকতা সমাধান খোঁজে। শোনার দক্ষতা তৈরি করলে সহ্য করার শক্তি আসবে। সহ্য করার ক্ষমতা তৈরি করলে জীবন বাঁচার উপায় শিখবে। জীবনকে সঠিক পথে পরিচালনা করো। আত্মাকে হিংসার অন্ধকার থেকে দূরে রাখো এবং আশার প্রদীপ জ্বালাও। সেই প্রদীপই পৃথিবীকে আলোকিত করবে। জীবনের প্রতিটি সন্ধ্যা শুধু সূর্যের অস্ত নয়, তোমার অমূল্য সময়ের শেষও নির্দেশ করে। যারা তোমায় সত্যিই চায় তারা দেখানোর জন্য নয়, তোমার কল্যাণের জন্য চিন্তা করবে। জীবনে এগিয়ে যেতে হলে অন্যের ওপর নির্ভর করা বন্ধ করো। নিজের পায়ে দাঁড়াও। এই জগৎ অদ্ভুত, মানুষ সুখের জন্য কাঁদে, আবার দুঃখ এড়াতে চোখের জল ফেলে। বিশ্বাসের মূল্য বোঝো। বিশ্বাস রাখলে আঘাত পাও, আবার বিশ্বাস না রাখলেও একাকিত্বের কষ্ট ভোগ করতে হয়। তবে মনে রেখো, যদি মানুষ জানতে পারে তুমি সমস্যায় আছো, তাহলে তারা তোমার অসুবিধার সুযোগ নেবে। তোমার মূল্য ঠিক হয় তোমার নিজের কর্মে।
কাউকে সন্তুষ্ট করার চেষ্টা ছেড়ে দাও। এটা করতে করতে তোমার জীবন শেষ হয়ে যাবে, তবু তারা কখনো সন্তুষ্ট হবে না। নিজের জন্য বাঁচো। সুখী থাকা তোমার অধিকার। যিনি তোমার জন্য সত্যিকারের আন্তরিক, তিনি তোমার ত্রুটিগুলোকেও গ্রহণ করবেন। আর যারা পারবে না, তাদের বিদায় দেওয়াই ভালো। তোমাকে প্রতারণা করবে নিজের কাছের মানুষরাই। তবে মনে রেখো, প্রতিশোধ নেওয়ার পরিবর্তে পরিবর্তন আনার চিন্তা করো। যখন মানুষ তোমার উপর কাদা ছুড়বে, চিন্তিত হয়ো না। মানুষ সেটাই দেয় যা তার কাছে থাকে। চন্দনের মতো হও, সাপেরা লেপ্টে থাকতে পারে, কিন্তু তোমার সুগন্ধ তাদের প্রভাবিত করবে না। জীবনকে সত্যতা ও নম্রতার সাথে বাঁচো। শ্রীকৃষ্ণ বলেন, চেষ্টা করো না, বরং সঠিক হও। যা তোমার জন্য নির্ধারিত, সময় নিজেই তা তোমার হাতে তুলে দেবে। জীবনের প্রতিটি সংগ্রামে এটা বুঝে নাও, আমরা এখানে যুগযুগান্তর কাটাতে আসিনি। আমরা কেবল এক সত্য ও তাৎপর্যপূর্ণ যাত্রার অংশ। যে দিন তুমি বুঝবে এই দৌড় নিষ্ফল, সেই দিন তুমি সেই স্থিরতায় পৌঁছাবে যেখানে ভগবান আছেন। সম্পর্কের গুরুত্ব না বুঝলে শব্দের গভীরতাও বোঝা অসম্ভব। মনে বিষ রাখার চেয়ে নিজের নাপসন্দ স্পষ্ট করে জানানো ভালো। প্রতারণা করা মানবতা নয়। যদি কোনো সম্পর্ক ভেঙে যাওয়ার অবস্থায় থাকে, তবে তাকে চূড়ান্তভাবে শেষ করে দাও। পয়সা সবাই কামায়, কিন্তু দোয়ার সঞ্চয়ই প্রকৃত সম্পদ। দোয়া সেখানে কাজ করে যেখানে টাকার সীমা শেষ হয়ে যায়। জীবন হল স্থিরতা ও গতির মধ্যে ভারসাম্য। তাই পথ বেছে নেওয়ার সময় সতর্ক থেকো। ভিড়ের অংশ হওয়ার চেয়ে নিজের সত্য অনুসরণ করো। যা হও তাই থাকো। দেখানোর বোঝা নিজের কাঁধে তুলো না। সংঘ প্রকৃতির আমন্ত্রণ, যা গ্রহণ করলে অগ্রগতি হয়। সংস্কার ছাড়া সুবিধা দেওয়া পতনের কারণ। হাজারো পথের খোঁজ করো না, বরং যা পেয়েছ তা আঁকড়ে ধরো। তোমার যোগ্যতা প্রশংসা এনে দেয়, আর তোমার কৃতিত্ব অন্যের ঈর্ষার কারণ হয়। তবে মনে রেখো, ঈর্ষা তোমার সফলতার প্রতিফলন। প্রত্যেক খারাপ সময়ও কিছু ভালো নিয়ে আসে। প্রতিটি রাত এবং প্রতিটি সকাল যদি ভগবানের স্মরণে যুক্ত হয়, তবে তা শক্তিতে রূপান্তরিত হয়। নিজের পরিবর্তনের শক্তি না থাকলে ভগবান বা ভাগ্যকে দোষারোপ করার অধিকার নেই। ভগবান যে কষ্টের কাছে তোমাকে নিয়ে গেছেন, সেই কষ্টের ওপারেও নিয়ে যাবেন। বিশ্বাস রাখো, তোমার সংগ্রামই তোমাকে শক্তিশালী করবে। জ্ঞানীদের বোঝানো যায়, কিন্তু অজ্ঞকে সময় এবং অভিজ্ঞতাই শেখায়। তোমার মানসিকতা তোমার জীবনের প্রতিটি শিক্ষা নির্ধারণ করে। কখনো আশা হারিও না। যারা আত্মবিশ্বাসী, তারা কোনো পরিস্থিতিতেই ভেঙে পড়ে না। তোমার আসল শক্তি তোমার চিন্তা ও কর্মে। অন্যদের কাছ থেকে নিজের মূল্যায়ন করো না। যা তোমার, তা তোমার কাছেই থাকবে। যদি কারো হৃদয়ে তোমার জায়গা থাকে, তবে সেটা চিরকাল থাকবে। তোমার জন্য সবসময় উপস্থিত থাকবে, দূরত্বে হোক বা সময়ে। তাই নিজেকে প্রমাণ করার বদলে নিজেকে আরও উন্নত করার দিকে মনোযোগ দাও। যে ব্যক্তি সত্য এবং সততার পথে চলে, তার উপর ঈশ্বরের আশীর্বাদ সর্বদা থাকে। কারণ তার কর্ম শুধু দুনিয়াকেই নয়, তাকে নিজেকেও বদলে দেয়। আমাদের কখনো নিজের অভ্যাস এবং কর্মের মাধ্যমে নিজেদের মর্যাদা হারানো উচিত নয়। কেউ যদি সমালোচনা করে বা কটাক্ষ করে, তাতে আমাদের ব্যক্তিত্ব বা আত্মসম্মান কমে না। সবসময় নিজের মনের কথা শুনো এবং নিজেকে প্রমাণ করার বদলে উন্নত করার চেষ্টা করো। কারণ যখন তুমি নিজের মধ্যে সুখ খুঁজতে শিখবে, তখন তোমার চারপাশের পরিবেশও বদলে যাবে। তোমার সুখই তোমার আসল শক্তি। কখনো হাল ছেড়ো না। কেউ যদি তোমার সঙ্গে না থাকে, তবুও তোমার যাত্রা শেষ হয় না। কেউ যদি তোমার কষ্ট বোঝার সুযোগ না পায়, তার মানে এই নয় যে সে তোমাকে ছেড়ে চলে যাবে। অনেক সময় চুপ থাকা মানুষই বেশি বোঝে। যখন তুমি বুঝতে পারো যে প্রতিটি চ্যালেঞ্জ তোমার শক্তি হতে পারে, তখন আর কোনো বাধা তোমার পথ আটকাতে পারে না। জীবন প্রত্যেককে একা অনুভব করায়, কিন্তু এই একাকিত্বই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। এটা তোমাকে আত্মনির্ভরশীল এবং শক্তিশালী করে তোলে। কি আসে যায় দুনিয়া কি বলছে? যখন তুমি নিজের সত্যকে চিনতে পারো, তখন নিজেকে কখনো দুর্বল ভাবো না। নিজের কষ্টকে শক্তিতে পরিণত করো এবং দেখো, তোমার আত্মবিশ্বাস তোমাকে কোথায় নিয়ে যায়। তোমার যাত্রা তোমার থেকেই শুরু হয় এবং তোমার সঙ্গেই শেষ হয়।
তাই প্রতিদিনকে নতুন সূচনা হিসেবে দেখো এবং নিজের আত্মসম্মানের সঙ্গে জীবনের পথে এগিয়ে চলো। শ্রীকৃষ্ণ বলেন, যে দুঃখের মধ্যেও হাসতে শিখেছে তার জীবন সত্যিই সফল হয়েছে। হাসি এমন এক শক্তি যা জীবনের কঠিন সময়েও এগিয়ে চলার সাহস দেয়। কাঁদতে তো সবাই শিখিয়ে দেবে, কিন্তু সত্যিকার অর্থে যে হাসতে শিখে সে নিজেই তার পথ খুঁজে নেয়। যাদের সঙ্গে আমরা হৃদয় থেকে জড়িত হই তারাই শেষে আমাদের ছেড়ে চলে যায়। যারা আমাদের ভেঙে রেখে যায় তাদের কাছেই আমাদের আশা থাকে। কিছু মানুষ প্রতিদিন আমাদের হৃদয় ভাঙে, তবুও আমরা তাদের সঙ্গে দেখা হলে খুশি হই। এটাই জীবনের কঠিনতম শিক্ষা। নিজের মানুষদের কাছ থেকেই কষ্ট পাওয়া যায়, কিন্তু যখন আমরা নিজেদের ক্ষমা করতে শিখি তখন আমরা আমাদের দুঃখ থেকে বেরিয়ে আসতে পারি। এটি প্রকৃত শক্তি, যখন আমরা কষ্ট পাওয়ার পরেও নিঃস্বার্থভাবে ভালোবাসতে শিখি। আমাদের কর্ম অনেক সময় অন্যের হৃদয় ছুঁয়ে যায় এবং সেই ব্যক্তির আশীর্বাদ আমাদের জীবনের সবচেয়ে বড় উপহার হয়ে ওঠে। যখন তোমার হৃদয় শুদ্ধ থাকে তখন তোমার কর্ম সরাসরি অন্যের হৃদয়ে প্রভাব ফেলে। এটাই আসল সফলতা। জীবনে শান্তি এবং ভারসাম্য পাওয়া খুব গুরুত্বপূর্ণ। আমাদের নিজেদের শক্তিশালী করতে হবে। লোহার মতো হও যা ঠান্ডা হলে শক্ত হয়। যখন আমরা এই শিক্ষাটি বুঝি তখন জীবনের কঠিন সময়েও শান্ত থাকতে পারি। যারা তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তাদের থেকে দূরে থাকাই ভালো। সময় এবং শব্দের গুরুত্ব বোঝো, কারণ এরা একবার চলে গেলে আর ফিরে আসে না। যখন তুমি এটা বুঝতে পারো তখনই জীবনের সত্যিকার অর্থে পৌঁছাতে পারো। যারা তোমার নিন্দা করে তাদের একমাত্র উদ্দেশ্য হল তোমাকে দুর্বল করা। শ্রীকৃষ্ণ বলেন, যে একা থাকার শিক্ষা পেয়েছে সে জীবনের সবচেয়ে বড় সত্য উপলব্ধি করেছে। দুঃখ মানুষের সবচেয়ে বড় বন্ধু, কারণ এটি যতদিন সঙ্গ দেয় ততদিন অনেক কিছু শেখায়, এবং যখন এটি ছেড়ে যায় তখন নিজের ছাপ রেখে যায়। জীবন প্রতিটি ধাপে আমাদের সামনে চ্যালেঞ্জ নিয়ে আসে, কিন্তু সেই চ্যালেঞ্জ থেকেই আমরা এগিয়ে যাওয়ার শক্তি পাই। তাই তোমার জীবনের প্রতিটি সংগ্রাম তোমার জন্য আশীর্বাদ হতে পারে। আমাদের সময় এবং মনকে উন্নত করার চেষ্টা করতে হবে। জীবনে কিছুই স্থির নয়, যা আজ আছে তা কাল পরিবর্তিত হতে পারে। তাই নিজেকে অযথা চাপের মধ্যে ফেলো না। পরিস্থিতি যেমনই হোক তা বদলানোর জন্যই আসে। মনে রাখবে, কোনো ফলাফলই নির্ধারণ করে না যে তোমার ভবিষ্যৎ কেমন হবে, কারণ পৃথিবীতে অনেক মানুষ ডিগ্রি নিয়েও বেকার। আমি হাসি তাদের উপর যারা বাইরে থেকে আমার সঙ্গে থাকে কিন্তু ভেতরে ভিন্ন কিছু ভাবেন। তারা কখনোই আসল সম্পর্কের মানে বোঝে না। জীবনে আমাদের অনেক কিছু নির্বেশ সহ্য করতে হয়, কারণ চুপ থাকলে আমরা আমাদের লড়াই প্রমাণ করার চেয়ে অনেক বড় কাজ করে ফেলি। জীবনের পরীক্ষায় কিছু সম্পর্ক খাঁটি সোনার মতো উজ্জ্বল হয়ে ওঠে, আবার কিছু জ্বলেই মিলিয়ে যায়। যখন তুমি কোনো অজ্ঞ ব্যক্তির সঙ্গে সময় কাটাও তখন তা তোমার পতনের কারণ হতে পারে, বরং একজন বিদ্বানের সঙ্গে থাকা অনেক বেশি মূল্যবান। তোমার সমস্যাগুলিকে বড় করো না, কারণ জীবনের পথ ততটা কঠিন নয়। যতটা আমরা নিজেদের ক্ষতি করি সময় ততটাই আমাদের সমাধানের সুযোগ দেয়। সময়, বন্ধু এবং সম্পর্ক এমন জিনিস যা বিনামূল্যে পাওয়া যায়, কিন্তু হারালে তাদের আসল মূল্য বোঝা যায়। শব্দের গুরুত্ব অনেক। শব্দই জীবনের অর্থ তৈরি করে, কিন্তু একই শব্দ জীবনে অনর্থ ঘটাতে পারে। পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের কথায় মিষ্টি ভাব থাকে কিন্তু মনে বিষ থাকে। তাদের সামনে কখনো নিজের সত্যিকারের ব্যক্তিত্ব থেকে পিছিয়ে যেও না। যখন তুমি জীবনকে অহংকার এবং গর্ব ছাড়াই দেখবে তখন তার সত্যতা এবং সরলতা উপলব্ধি করবে। যেমন পারদ ভেঙে পড়ে না কিন্তু ধীরে ধীরে নিজ পথে চলে, তেমনি কিছু মানুষ তাদের অহংকারের কারণে তোমার জীবন থেকে সরে যায়। তারা এমনভাবে চলে যায় যে তুমি টেরও পাও না। শ্রীকৃষ্ণ বলেছেন, যদি তোমার নিজের উপর ভরসা না থাকে এবং তবুও তুমি অন্যের উপর ভরসা করো, তাহলে বুঝবে তুমি নিজের এবং নিজের হৃদয়ের প্রতি অজ্ঞান। যে মানুষ তোমাকে কষ্ট দিয়ে চলে গেছে তার জন্য কষ্ট পাওয়ার দরকার নেই। যখন সে তোমাকে ছেড়ে চলে গেল তখন একবারও ভাবল না যে তোমার হৃদয়ে কি প্রভাব পড়ছে। সে অন্য কারো জন্য তোমাকে ভুলে গেছে, কিছু যায় আসে না। আমরা তাকে নিজের থেকেও বেশি ভালোবেসেছিলাম, পুরো পৃথিবীকে ভুলে তাকে চেয়েছিলাম। কখনোই তোমার রাগ এত দীর্ঘস্থায়ী হতে দিও না,
যাতে সামনের মানুষটি তোমার অনুপস্থিতিতে বাঁচতে শিখে যায়। কষ্টের জন্য শুধু ভালোবাসা দায়ী নয়, কখনো কখনো অল্প সময়ের বন্ধুত্বও গভীর কষ্ট দিয়ে যায়। যদি কেউ মন থেকে তোমার কাছে আসে, তবে সারা পৃথিবী রেগে গেলেও তা তোমার অনুভূতিকে প্রভাবিত করবে না। যদি সত্যিই কারো সঙ্গ চাও, তাহলে কখনো তাকে বলো না যে তুমি তাকে কত ভালোবাসো। আজকের পৃথিবী আর আগের মতো নেই। সেই দিনগুলো সত্যিই সুন্দর ছিল, যখন আমরা নিঃসংকোচে ভয় ছাড়াই বেঁচে থাকতাম। আজ আমরা সবসময় ভয়ে থাকি, যদি কিছু বলে ফেলি কেউ রাগ করতে পারে। জীবন প্রায়শই অপ্রত্যাশিত সময়ে আসে এবং তখন আমাদের বুঝতে হয় যে রাগ বা দুঃখে ভরে না উঠে সঠিক পথে চলার চেষ্টা করতে হবে। আমরা প্রায়শই সঠিক কাজ করি সেই বয়সে, যখন আমরা ভুল করার যোগ্য থাকি না। জীবনের যাত্রা আমাদের অনেক কিছু শিখিয়েছে এবং আমরা অজান্তেই সেই ভুল থেকে শিক্ষা নিই, যা আমরা কখনো নিয়ন্ত্রণ করতে পারিনি। প্রত্যেকেই নিজেকে বড় মনে করে, কিন্তু সত্যিকার অর্থে বড় সেই ব্যক্তি যে তার পাশে বসা মানুষকে ছোট বোধ করায় না। যদি কখনো অনুতাপ হয়, তবে আবার নতুন করে সবটুকু শক্তি দিয়ে চেষ্টা করো। যদি তুমি কিছু ভাবতে পারো, তবে বিশ্বাস করো তুমি তা করতে পারবে। যদি সিংহের সঙ্গে থাকো, সে তোমাকে সংগ্রামের শিক্ষা দেবে, কিন্তু যদি গাধার সঙ্গে থাকো, সে শুধু পরিস্থিতির কাছে মাথা নত করতে শিখাবে। মনে রেখো, আমরা কখনোই নিজেদের অন্যদের মতো করে বদলাতে পারি না। যে চেহারা ঈশ্বর আমাদের দিয়েছেন সেটাই সেরা। তুমি এমন শালীনতার সঙ্গে নিজের হৃদয়কে ধরে রেখেছ, যেমন একজন সাধক তপস্যায় লিপ্ত থাকে। সেই শান্তি তোমার ভেতর বিশাল বৃক্ষের নিচে বসে থাকার মতো। জীবনের কঠিন সময়কে বলো, এখন আর তা তোমাকে বিভ্রান্ত করতে পারবে না। কারণ তুমি এখন যে কোনো পরিস্থিতিতে বাঁচার কৌশল শিখে গেছ। সবসময় মনে রেখো, যে ব্যক্তি মাথা নিচু করে তোমার দরজায় আসে, সেই তোমার সত্যিকারের আপন। সাবধান থাকো তাদের থেকে যারা সবসময় কিছু করতে চায়, কারণ সময়ের সাথে সাথে সবকিছু স্পষ্ট হয়ে যায়। বাইরে থেকে সব ঠিকঠাক মনে হলেও ভেতরে অনেক কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে। সত্যিকারের বুদ্ধিমান সেই যে শুধু বাহ্যিকভাবে নয়, অন্তরেও সত্য থাকে। শ্রীকৃষ্ণ বলেছেন, যার সমান হওয়া যায় না তার নিন্দা শুরু হয়, এবং যে সবসময় সত্য বলার চেষ্টা করে সেই সবচেয়ে বেশি ঘৃণার পাত্র হয়। আমাদের তখনই মূল্য থাকে যখন আমাদের প্রয়োজন হয়, আর যখন প্রয়োজন ফুরিয়ে যায়, তখন হীরা পর্যন্ত লকারে বন্দী থাকে। সফল সম্পর্কের মূলমন্ত্র হল অপ্রয়োজনীয় বিষয়গুলো ভুলে যাও। কখনোই হতাশ হোজো না, কারণ জীবন যে কোনো সময় যে কোনো জায়গায় নতুন মোড় নিতে পারে। যারা কখনো বোঝে না, তারা ভাবে প্রত্যেকেই ফাঁকা। কিন্তু প্রতিটি মানুষই কিছু না কিছু ধারণ করে, কেউ প্রেমে পূর্ণ, কেউ ঘৃণায়, কেউ স্মৃতিতে, কেউ বা দুঃখে। যখন ভক্তিতে মন বসতে শুরু করে, তখন বুঝে নাও যে তুমি ভগবানকে খুঁজে পাওনি, বরং ভগবানই তোমাকে বেছে নিয়েছেন। মানুষ পৃথিবীকে জয় করতে পারে, শুধু নিজেকে হারতে দেওয়া যাবে না। পৃথিবীর সবচেয়ে লাভজনক বিনিয়োগ হল প্রবীণদের সঙ্গে সময় কাটানো। তারা কয়েক মুহূর্তেই বছরের অভিজ্ঞতা দিয়ে দেন। কিছু পেতে হলে নিজের উপর ভরসা রাখো, কারণ যে কোনো সহায়তা, যতই সত্য বা ভালো হোক, একদিন তা সঙ্গ ছেড়ে যায়। যা তোমার কাছে আসছে সেটাই তোমার জন্য সেরা। তুমি জানো না, কিন্তু যিনি দিচ্ছেন তিনি জানেন। নম্র হও এতটাই যে পায়ে লুটিয়ে পড়ো, আর প্রবল হও এতটাই যে মুহূর্তে লঙ্কা দাহ করে দিতে পারো। যদি কখনো রেগে যাও, তবে নিজেকে লজ্জিত হতে দিও না। আজকের দিনে অতিরিক্ত ভালো হওয়াও ভুল হিসেবে দেখা হয়, কারণ মানুষ তা লোক দেখানো বলে মনে করে। মিথ্যা শপথে মানুষ মরেনি, কিন্তু বিশ্বাস ঠিকই মরে গেছে। বুদ্ধিমান লোক কখনো তুচ্ছ বিষয়েও ক্রুদ্ধ হয় না, আর রাগী লোক কখনো বুদ্ধিমান হয় না। মানুষ ঘর বদলায়, সম্পর্ক বদলায়, বন্ধু বদলায়, তবু তার অস্থিরতা কাটে না, কারণ সে নিজেকে বদলায় না। সত্য হল, স্বার্থের সম্পর্ক আর জোর করে পাওয়া ভালোবাসা বেশি দিন টেকে না। নারী প্রেমে রাধা, সংসারে সীতা, আর প্রয়োজন হলে কালী হয়ে অপমানের প্রতিশোধ নেয়। যখন সম্মানের প্রশ্ন আসে, তখন সব আনন্দ বিসর্জন দিতে হয়। কিন্তু এখন ভয় লাগে ক্ষতের থেকে বেশি, মানুষের মিথ্যে ভালোবাসা থেকে। ভালোবাসা লুকিয়ে রাখাই ভালো, কারণ সবার সামনে তা কেবল নাটক হয়ে যায়। আশা হল এমন একটি শক্তি যা জীবনের অন্ধকার অংশগুলোকেও আলোকিত করতে পারে। মানুষ কখনোই আয়নায় তার চরিত্র দেখে না,
কারণ তারা ভাবে সেখানে শুধু ছবি দেখা যায়। বিশ্বাস করো, যে অন্ধকারে পথ দেখায় সেই প্রকৃত ঈশ্বর। সম্পর্ক সবাই পালন করে, শুধু পার্থক্য হল কেউ মনের গভীরতা থেকে আর কেউ কেবল বুদ্ধি দিয়ে। অতীতের দিনগুলোকে কখনো স্মরণ করো না, কিন্তু সেখান থেকে পাওয়া শিক্ষা কখনো ভুলে যেও না। আমরা বিনামূল্যে শিখিনি কষ্টের মাঝেও হাসি ধরে রাখতে। জীবনের সবচেয়ে বড় শিক্ষাই এর বদলে পেয়েছি। শ্রীকৃষ্ণ বলেছেন, পথ যেমনই হোক না কেন নিজের পায়ের উপর বিশ্বাস রাখো। সম্পর্কের চাই চিনি সঠিক পরিমাণে হওয়া উচিত, না কম না বেশি। অত্যধিক মিষ্টি হলে বিরক্তি আসবে, আর কম হলে স্বাদ থাকবে না। যদি কখনো কিছু বুঝতে না পারো, তবে কারো ওপর অতি ভরসা করো। সে এমনভাবে তোমার চোখ খুলে দেবে যে দূর দূর পর্যন্ত সব স্পষ্ট দেখতে পাবে। জলে নৌকা থাকলে ক্ষতি নেই, কিন্তু নৌকায় জল ঢুকলে বিপদ। তেমনি সাধক সংসারে থাকলে ক্ষতি নেই, কিন্তু সাধকের মনে সংসারের মোহ থাকা উচিত নয়। যে ব্যক্তি তোমার সম্পর্কের মূল্য দেয় না, সে কখনো তোমার প্রকৃত মূল্য বোঝে না। যারা জীবনের সব জায়গায় শুধু সুখ খুঁজে বেড়ায়, তাদের বুঝতে হবে, প্রতিটি ধাক্কা আমাদের নতুন পথ দেখায়। যখন বাতাসের দিক বদলে যায়, তখন ছাইও সৌভাগ্যের চিহ্ন হয়ে ওঠে। মানুষ প্রায়ই সেই হাত দিয়ে বন্ধুত্বের হাত বাড়ায়, যা একসময় তাদের সাহায্য করেছে। ঈশ্বরের উপর সেই বিশ্বাস রাখো যে তার কৃপায় যে কোনো সময় নতুন পথ খুঁজে পাওয়া যায়। পৃথিবীতে কিছুই পরিপূর্ণ নয়, তাহলে তুমি পরিপূর্ণ হওয়ার চেষ্টা করে কি করবে? আমরা নিজেরাই তৈরি পৃথিবীতে প্রায়ই নিজেদের ভুলে যাই। গঙ্গা শুধু সেই পাপ ধুয়ে যায় যা অনিচ্ছাকৃত। ইচ্ছাকৃত পাপ ধুতে হয় যমরাজের কাছে। তাই সবার সেবা করো, কিন্তু প্রত্যাশা রেখো না। কিছু অনুভূতি কেবল তখনই বোঝা যায় যখন আমরা বুঝতে পারি যাদের উপর আমরা আশা রাখি তারা আমাদের মূল্য বোঝে না। জীবনের কিছু ধাক্কা আর আর্তনাদ আমাদের শেখায় যে আমরা কতটা শক্তিশালী হতে পারি। যখন আমাদের আশা ছিল, তখন যারা আমাদের গুরুত্ব বোঝেনি তাদের থেকে কষ্ট হয়। জীবনের কিছু মুহূর্ত আমাদের মৃত্যুর আগেই ভেতরে মেরে ফেলে। কারণ যখন আমরা নিজেদের দিকে তাকানোর সময় পাই, তখন আমাদের দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে। অন্যের দোষ খুঁজে বের করা সহজ, কিন্তু যখন আমরা নিজেদের মুখোমুখি হই, তখন আসল শক্তি অনুভূত হয়। পথ পাশে থাকেনি, গন্তব্য অপেক্ষা করেনি, তবু আশা আমাদের নিয়ে মজা করেছে। যে সম্পর্কগুলোর উপর আমাদের সবচেয়ে বেশি ভরসা ছিল, সেগুলো অনেক সময় অপূর্ণই থেকে যায়। কিন্তু তাদের স্মৃতিগুলো অসাধারণ সুন্দর হয়। যখন কেউ তোমার সম্পর্কে পিছনে কথা বলে, তখন ঘাবড়াবে না। কারণ যারা তোমার বিষয়ে আলোচনা করে, তারাই মনে প্রাণে তোমার গুরুত্ব দেয়। একটি চ্যালেঞ্জিং কাজ যা সহজভাবে অর্জিত হয় না, কিন্তু তার প্রতিটি পদক্ষেপে একজনকে শক্তিশালী করে তোলে। জীবন এমনই একটি মহাসমুদ্র যেখানে আমাদের নিজস্ব নৌকা চালানোর দায়িত্ব আমাদের নিজের হাতে থাকে। এটি কখনো কখনো শান্ত থাকে, আবার কখনো উত্তাল হয়। যাই হোক না কেন, আমাদের প্রত্যেকের একটি জিনিস মনে রাখা উচিত যে সমস্ত সমস্যার সমাধান বাইরের জগতে নয়, বরং আমাদের নিজের মধ্যে লুকিয়ে থাকে। কঠিন সময়ে আমাদের শক্তিশালী করে তোলে এবং আত্মাকে গঠন করে। জীবনকে বুঝতে হলে আমাদের কখনো কখনো কঠিন পথ বেছে নিতে হয়। শ্রীকৃষ্ণ বলেন, যখন তোমার উপস্থিতি কারো কাছে মূল্যহীন মনে হয়, তখন সেই স্থান ছেড়ে দেওয়া উত্তম। কারণ যেখানে আমাদের মূল্য নেই, সেখানে থাকা মানে নিজেকে অবমূল্যায়ন করা। মানুষের প্রকৃত মূল্য তার সত্যিকারের গুণে থাকে, বাহ্যিক গৌরব কিংবা অন্যদের স্বীকৃতিতে নয়। কখনো ভেঙে পড়ো না, কারণ প্রতিটি নতুন দিন একটি নতুন সূর্যের মতো যা তোমার জীবনের অন্ধকারকে দূর করতে পারে। যে ব্যক্তি পরাজিত হয় সে বাহ্যিক নয়, বরং তার নিজের ভিতরে। আত্মবিশ্বাস, সংগ্রামের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা এবং সত্যিকারের সম্পর্কের প্রতি সম্মানই জীবনের আসল সঙ্গী। জীবনের প্রতিটি ওঠাপড়া একটি সুযোগ নিয়ে আসে, যা আমাদের নিজেদের এবং আমাদের লক্ষ্যকে নতুন করে বুঝতে সাহায্য করে। যখন চারপাশ অন্ধকার হয়ে যায়, তখন সেই সময়েই আমাদের ভিতরের আলো জ্বলে ওঠে। নিজেকে হারিয়ে যাওয়ার আগে নিজেকে পুনরুদ্ধার করতে শিখুন, কারণ তোমার সবচেয়ে বড় শক্তি তোমার নিজেরই অন্তরে। সাহস তখনই আসে যখন আমাদের বিশ্বাস নিজের উপর দিয়ে থাকে। এই ব্যস্ত জীবনের কোলাহলে আমরা অনেক সময় বুঝতে পারি না আমরা কোনো পথে চলেছি। কিন্তু যখন আমাদের আত্মা শান্তি লাভ করে, তখন জীবনের সঠিক পথ নিজে থেকেই স্পষ্ট হয়ে ওঠে।
সঙ্গীতের মতো কখনো এমন কাউকে এতটা ভালোবাসা উচিত নয় যে তার চলে যাওয়ায় আমাদের অস্তিত্ব হারিয়ে যায়। জীবন আমাদের বারবার শেখায় যে নিজেকে সর্বাধিক ভালোবাসা জরুরি, কারণ আত্মপ্রেম ছাড়া আমরা অন্য কাউকে সঠিকভাবে ভালোবাসতে পারি না। সম্পর্ক ভেঙে যায়, মানুষ বদলে যায়, কিন্তু আত্মার শান্তি অক্ষুণ্ণ থাকে। অন্যদের ভুল বোঝাবুঝি আমাদের মূল্য কমায় না। যদি কেউ আমাদের বোঝার চেষ্টা না করে, তা আমাদের ত্রুটি নয়, বরং তাদের দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতা। দুঃখের মুহূর্তে যখন আশেপাশে কেউ থাকে না, তখনই আমরা নিজের সঙ্গে পরিচিত হই এবং বুঝি যে প্রকৃত শক্তি আমাদের অন্তরের মধ্যেই লুকিয়ে আছে। বিশ্বাস ও সত্য জীবনের সবচেয়ে বড় মন্ত্র। যখন কেউ আমাদের থেকে দূরে সরে যায়, এটি আমাদের শিক্ষা দেয় যে কোনো সম্পর্কের জন্য আমাদের নিজের পরিচয় হারানো উচিত নয়। আমরা যদি আমাদের সত্য ও আত্মার সঙ্গে যুক্ত থাকি, তাহলে কোনো সমস্যাই আমাদের ভেঙে ফেলতে পারবে না। সময় কখনো একরকম থাকে না। জীবনে ওঠাপড়া লেগেই থাকে। সবচেয়ে শক্তিশালী তারা যারা পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায়। জীবনের প্রতিটি ভালো মুহূর্তকে উপভোগ করো এবং প্রতিটি খারাপ মুহূর্তকে আত্মস্থ করে এগিয়ে যাওয়ার শক্তি অর্জন করো। এটাই প্রকৃত বিজয় এবং সত্যিকারের আশীর্বাদ। অন্যদের মতামতের ভিত্তিতে নিজের আত্মার মূল্যায়ন কখনো করো না। লোকে তোমার সম্পর্কে যত কথাই বলুক, মনে রেখো, তোমার আসল মূল্য তোমার হৃদয়ের সত্যতার মধ্যে। জীবন থেমে থাকে না কারো জন্য। প্রতিটি দিন একটি নতুন শুরু এবং প্রতিটি সমস্যার পর একটি নতুন সুযোগ আসে। নিজের প্রতি বিশ্বাস রাখো। যখন আমরা নিজেদের ভালোবাসতে শিখি, তখনই এই পৃথিবী আমাদের জন্য আরও সহজ ও সুন্দর হয়ে ওঠে। আমাদের ইচ্ছের পথ প্রায়শই কঠিন হয়, কিন্তু সেই পথ আমাদের সবচেয়ে মূল্যবান পাঠ শেখায়। সময় শুধু তাদেরই বদলায় যারা সময়কে বুঝতে শেখে। স্মৃতিগুলো কখনো পুরনো হয় না। তারা আমাদের অন্তরে গভীর ছাপ রেখে যায় এবং মনে করিয়ে দেয় যে প্রত্যেক সম্পর্কের একটি বিশেষ গুরুত্ব আছে। আমাদের জীবন একদিন শেষ হবে, কিন্তু যে মুহূর্তগুলো আমরা একসঙ্গে কাটিয়েছি তা চিরকাল স্মৃতির মতো জেগে থাকবে। সময় আমাদের পরিস্থিতি এবং দৃষ্টিভঙ্গি উভয়কেই বদলায়। তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে শেখা উচিত। যে অবস্থায় আসুক, আমাদের মনে শান্তি বজায় রাখতে হবে এবং এগিয়ে যাওয়ার পথ খুঁজে বের করতে হবে। শরীরের সৌন্দর্য সময়ের সঙ্গে ম্লান হয়ে যায়, কিন্তু আত্মার সাথে যুক্ত ভালোবাসা কখনো শেষ হয় না। যেমন শ্রীকৃষ্ণ ও রাধার প্রেম, যা চিরন্তন ছিল। এটি শুধুমাত্র আত্মার বন্ধন ছিল। যখন আমরা ঈশ্বরের পথে চলার চেষ্টা করি, আমরা বুঝতে পারি যে যে পথ আমাদের ইচ্ছার, সেখানে পৌঁছাতে আমাদের কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়। আমাদের যা কিছু আছে তা ঈশ্বরের দান। বাইরের বিষয়গুলো সময়ের সঙ্গে নষ্ট হয়ে যায়, কিন্তু যা সত্যি আমাদের মধ্যে রয়েছে তা চিরকালীন। অতএব জীবনের প্রতিটি মুহূর্তে শক্তি ও সাহস নিয়ে এগিয়ে চল। সম্পর্কের সত্যিকারের মূল্য তাদের মধ্যে থাকে যারা হৃদয় দিয়ে সম্পর্ক গড়ে তোলে। জীবন চলতে থাকে, কিন্তু আসল পরীক্ষা হল আমরা কতটা দিতে পারি এবং কতটা গ্রহণ করতে পারি। যদি আমাদের অন্তরের মন শান্ত থাকে, তবে আমরা যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে পারি। নিজের হৃদয়কে পরিষ্কার রাখো এবং বিশ্বাস রাখো যে ভগবানই আমাদের আসল সঙ্গী। যখন তুমি ঈশ্বরে বিশ্বাস করো, তখন তোমার দুঃখ নিজেই শেষ হতে শুরু করে। জীবনের প্রকৃত সুখ বাইরের দুনিয়া থেকে নয়, বরং আমাদের অন্তরের শান্তি থেকে আসে। তাই যখনই দুঃখ আসে, তাকে মেনে নাও এবং ভগবানের শরণাপন্ন হয়ে শান্তিপূর্ণ জীবনের দিকে এগিয়ে যাও। শ্রীকৃষ্ণ বলেছেন, বাইরের দুনিয়া এবং অন্যদের চিন্তা থেকে নিজেকে মুক্ত করো। কারণ সবচেয়ে বড় উদ্বেগ সেই যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। যখন আমরা এমন বিষয় নিয়ে ভাবি যা আমাদের হাতে নেই, তখন আমরা অযথা নিজেদের কষ্ট দিই এবং সময় নষ্ট করি। কিন্তু যত বেশি সময় আমরা নিজেদের কাজ এবং সমাধানের উপর ব্যয় করব, জীবন ততই সহজ হয়ে উঠবে। সময়ের প্রভাব আমাদের মুখে নয়, সরাসরি আমাদের সুখে পড়ে। জীবনের বাস্তবতা এই যে ভালোবাসা শুধু হৃদয়ের নয়, সময় এবং পরিস্থিতির সঙ্গে লড়াই করারও নাম। নিজেকে একা ভাবো না, কারণ তোমার সঙ্গে সবসময় ঈশ্বর রয়েছেন। এই বিশ্বাসই তোমাকে সবচেয়ে শক্তিশালী করে তোলে। যতক্ষণ তুমি শান্ত থাকতে পার, ততক্ষণ কোনো পরিস্থিতি তোমাকে নাড়াতে পারবে না। যেমন সাগরের গভীরতাকে কোনো ঢেউ শুকাতে পারে না, তেমনি তুমি নিজের অন্তরের শান্তি ধরে রাখতে পার।
যিনি নিজেকে বদলাতে পারেন তিনিই প্রকৃত বিজয়ী। এটাই জীবনের সবচেয়ে বড় সত্য। সম্পর্কের সবচেয়ে কষ্টকর বিষয় হল যখন সম্পর্ক থাকলেও মানুষ একে অপরের থেকে দূরে চলে যায়। অনেক সময় কিছু সম্পর্ক ছেড়ে দেওয়াই ভালো, কারণ তাদের প্রত্যাশা ও দাবি মেটানোর চেষ্টায় নিজের পরিচয় হারানো ঠিক নয়। যে পরিশ্রম করে সে আসলেই নিজেকে চিনতে পারে। পরিশ্রমের পথে যতই সমস্যা আসুক, শান্তি সেই পরিশ্রমেই লুকিয়ে থাকে। যদি তোমার মনোভাব এবং বিবেক সঠিক হয়, তবে মানুষ কি বলছে তা কোনো ব্যাপার নয়। আসল পরিচয় হল যা তুমি নিজের মধ্যে অনুভব করো, অন্যের চোখে নয়। কখনো কখনো মানুষ আমাদের কাঁদায়, কিন্তু মনে রেখো, কাউকে কাঁদিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। জীবন আমাদের প্রতিটি মুহূর্তে শেখায় যে আমাদের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত নিজেকে বোঝা এবং নিজেকে আরও ভালো করা। অন্যদের থেকে আশা করা এবং পরে হতাশ হওয়া শুধু আমাদের সময় এবং শক্তি নষ্ট করে। তোমার স্বপ্ন এবং সম্পর্ক তখনই শক্তিশালী থাকে যখন তুমি তোমার উদ্দেশ্যের প্রতি সৎ থাকো। যাদের সঙ্গে আমরা হৃদয় দিয়ে যুক্ত, তারা আমাদের স্বপ্নে বাধা নয়, বরং তারা আমাদের আরও উৎসাহিত করে। নিজেকে হারানোর চেয়ে নিজেকে খুঁজে পাওয়া বেশি গুরুত্বপূর্ণ। এটি তখনই সম্ভব যখন আমরা নিজের ভেতরের শান্তিকে বুঝতে চেষ্টা করি। মাঝে মাঝে আমাদের মনে হয় আমরা কিছু হারাব, কিন্তু হারানোর চেয়েও গুরুত্বপূর্ণ হল আমরা কি অর্জন করতে পারি। জীবনের প্রতিটি সংগ্রাম এবং প্রত্যাশা আমাদের সামনে এগিয়ে যাওয়ার নতুন পথ দেখায়। সঠিক পথে চললে আমরা উপলব্ধি করি যে অসম্পূর্ণ আকাঙ্ক্ষাই আসলে আমাদের জীবনকে বাঁচিয়ে রাখে। শ্রীকৃষ্ণ বলেছেন, অনেক সময় আমরা মনে করি যা ঘটছে তা খারাপ, কিন্তু মনে রেখো, সময় সবসময় ভালোর জন্য কাজ করে। যা আজ আমাদের কষ্ট দেয়, কাল তা আমাদের বোধ এবং শক্তি বাড়াতে পারে। যদি কোনো ঘটনা তোমার জীবনে দুঃখ নিয়ে আসে, তবে বোঝো এটি সেই ভালো কিছুর জন্য যা তুমি এখনো দেখতে পাচ্ছ না। আমাদের জীবন অত্যন্ত মূল্যবান এবং প্রতিটি ঘটনার একটি নির্দিষ্ট উদ্দেশ্য থাকে, এটিই আমাদের বোঝা উচিত। কখনো কখনো মানুষ বদলে যায় বা পরিস্থিতির কারণে বাধ্য হয়, আর এর ফলেই সম্পর্ক ভেঙে যায়। তবে এটাও সত্য যে কোনো মানুষই নিখুঁত নয়। প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু ত্রুটি থাকে, আর তাই আমাদের উচিত অন্যের ত্রুটিগুলো উপেক্ষা করে একটি ভালো সম্পর্কের ভিত্তি স্থাপন করা। সম্পর্ক টিকিয়ে রাখা আমাদের শেখায় যে সময়ের সঙ্গে অনেক কিছু বদলে যায়, আর এই পরিবর্তন আমাদের জীবনের একটি নতুন দৃষ্টিভঙ্গি এনে দেয়। জীবনের সবচেয়ে বড় শিক্ষক হল সময়, কারণ সময় আমাদের যা শেখায় তা অন্য কেউ শেখাতে পারে না। কিছু জিনিস আছে যা আমরা তখন বুঝতে পারি না, কিন্তু একদিন সময়ের সঙ্গে সঙ্গে তা স্পষ্ট হয়ে ওঠে। আমরা প্রায়ই ভাবি, যদি শৈশব আবার ফিরে পেতাম, যদি নিজেদের আরও উন্নত করার সময় পেতাম। কিন্তু সত্য হল, সময় কখনো কারো জন্য অপেক্ষা করে না। ঘড়িতে সময় ঠিক করার মানুষ খুঁজে পাওয়া যায়, কিন্তু আমাদের নিজেদের সময়কে সঠিক পথে কাজে লাগাতে হয়। এই পৃথিবীর মানুষ খুব অদ্ভুত। যত বেশি ভালোবাসা তাদের দেওয়া হয়, তারা তত বেশি কষ্ট দেয়। আমাদের আপনজনই প্রায়শই আমাদের সবচেয়ে বড় কষ্ট দেয়। কিন্তু এটাই জীবনের সত্য। জীবনে অনেক কিছু শিখেছি, যে মানুষ বেশি মিষ্টি কথা বলে সে প্রায়ই ভিতরে তিতা হয়, আর যে তিতা কথা বলে সে বাস্তবে হৃদয় থেকে মিষ্টি হয়। ছোটখাটো ভুল এড়ানোর চেষ্টা করা উচিত, কারণ জীবনে সন্তুষ্টি হল আসল সুখ। সত্য এটাই যে প্রতিটি ভুলের উপর পর্দা শুধু ভগবানই দিতে পারেন, মানুষ নয়। যারা অন্যের ভুল নিয়ে হাসাহাসি করে, তারা আসলে নিজেদের ওপর কোনো নিয়ন্ত্রণ রাখতে পারে না। বিয়ে বা সম্পর্কের ব্যাপারে যাদের আমরা ভালোবাসি তারা অনেক সময় আমাদের উপেক্ষা করে, কিন্তু শেষে তারাই প্রথমে আমাদের পাশে এসে দাঁড়ায়। এটাই জীবনের খেলা, যা আমরা কখনোই পুরোপুরি বুঝতে পারি না। এই পৃথিবীতে যেখানে সম্পর্ক বদলে যায়, মানুষ বদলে যায় এবং আমরা নিজেদের বদলানোর চেষ্টা করি, সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যে কোনো পরিস্থিতিতে আমাদের আত্মমর্যাদা রক্ষা করা। মানুষ কি ভাবে তাতে কিছু আসে যায় না। আসল পার্থক্য হল আমরা নিজের সম্পর্কে কি ভাবি। সময়ের গতি অত্যন্ত দ্রুত এবং যা আমরা হারাই তা প্রায়শই আমাদের শেখানোর জন্যই হারাতে হয়। যদি কেউ তোমাকে ভুল বোঝে, তাহলে নিজেকে সাফাই দেওয়ার বদলে তোমার কাজ দিয়ে প্রমাণ করো। তোমার শক্তি কাউকে বোঝানোর চেয়ে নিজের উন্নতিতে কাজে লাগাও। জীবনের সত্য এই যে যা আমরা ভাবি তাই আমরা পাই। কিন্তু যদি সঠিক পথে চলি,
তাহলে কোনো সমস্যাই আমাদের ফেলে দিতে পারবে না। জীবনে কিছু মানুষ সবসময় আমাদের সঙ্গে থাকে না, কিন্তু আমাদের বোঝা উচিত যা আমরা হারাই তা অন্য কিছু পাওয়ার জন্য প্রয়োজন ছিল। নিজের দুর্বলতাগুলো প্রকাশ করো না, কারণ জীবন তাদেরই হয় যারা নিজের শক্তিকে চেনে। শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি পৃথিবীকে প্রভাবিত করতে পারো। কারণ অনুভূতি যখন প্রকাশিত হয় তখন বোঝা যায় যে শিক্ষিত মানুষও প্রায়শই সত্য বুঝতে পারে না। অতিরিক্ত সরল হওয়াও ঠিক নয়, কারণ জঙ্গলে প্রথমে সেই গাছগুলো কাটা হয় যা একেবারে সোজা। যদি কিছু পেতে চাও তবে কারো অপেক্ষা করার বা অনুমতি চাওয়ার প্রয়োজন নেই। যদি তুমি সৎ হও তবে যা তোমার তা তোমার কাছেই আসবে। কখনো কখনো আমাদের বুঝতে হয় যে যখন কারো মনে সত্যিকারের ভালোবাসা থাকে তখন সে কখনো ভয় পায় না। সে জানে যে যা হারানোর ভয় আছে তা কখনো হারাবে না। অধরা স্বপ্ন এবং অসম্পূর্ণ ভালোবাসা আমাদের জীবনকে সুন্দর করে তোলে। ব্যথা দুই রকমের হয়, একটি যা কষ্ট দেয়, আরেকটি যা আমাদের বদলে দেয়। এটাই জীবনের সত্য এবং আমাদের তা মেনে নেওয়া উচিত। আমার ভেতরের নীরবতা আমার হৃদয়ের গভীরতাকে প্রকাশ করে। কারণ অনেক সময় শব্দের চেয়ে বেশি কিছু বলার প্রয়োজন হয় না। যদিও আমি ক্লান্ত এবং জীবনও মাঝে মাঝে অভিমান করে, তবুও প্রতিদিনের সংগ্রাম আমাদের আরও শক্তিশালী করে। আমরা জীবনের প্রতি বিশ্বাস রাখি আর মৃত্যুর প্রতিও। কারণ জীবন আর মৃত্যু পাশাপাশি চলে। ইতিহাস সাক্ষী, যখন কারো সঙ্গে তুলনা করা যায় না তখন তাকে কলঙ্কিত করার চেষ্টা করা হয়। যে জ্ঞান অহংকারে নিয়ে যায় তা বিষ হয়ে ওঠে। আর সেই জ্ঞান যা নম্রতার সঙ্গে আসে তা অমৃত হয়। মানুষকে তখনই ভালো মনে করা হয় যখন সে অন্যের হৃদয়ের কথা শোনে, নিজের কথা শোনানো নয়। সব সময় মনে রাখো, মানুষের প্রকৃত মূল্য তখনই বোঝা যায় যখন সে নিজের প্রকৃত পরিচয় ও লক্ষ্য খুঁজে পায়। সাফল্য এবং ব্যর্থতা উভয়ই আমাদের ভেতরের ক্ষমতার উপর নির্ভর করে। কখনো কখনো আমাদের এটা বুঝতে হয় যে আমাদের সাফল্যের আসল মূল্য আমাদের ক্ষমতা এবং আমাদের সংগ্রামে নিহিত থাকে, বাইরের দুনিয়ার মতামতের মধ্যে নয়। যখনই কিছু আপনাকে বিরক্ত করে তখন রাগ করার চেয়ে সেটিকে শান্তিপূর্ণভাবে বুঝে নিন, ধৈর্য ধরুন এবং কোনো কারণেই যেন আপনার শান্তি হারাবেন না, কারণ এটি আপনার আসল শক্তি। শ্রীকৃষ্ণ বলেছেন, অপেক্ষা তো আমরা সারা জীবন করতে পারি, কারণ যতক্ষণ না আপনার মনে আমার চিন্তা আছে ততক্ষণ প্রতিটি দিন এবং প্রতিটি রাত কষ্ট পায়। যে একা চলে সে সব থেকে দ্রুত চলে, কারণ মাইলের পর মাইল পথ এক মুহূর্তে নষ্ট হয়ে যায়। যখন আপনাদের কাছের মানুষদের থেকে দূরে চলে যেতে হয় তখন নিজের মনকে নিয়ন্ত্রণ করুন যাতে এটি আপনাকে নিয়ন্ত্রণ করতে না পারে। আপনার আজকের পরিশ্রমই আপনার আগামী দিনের সফলতার চাবি। তাই সবসময় পরিশ্রম করতে থাকুন এবং সময়ের সঠিক ব্যবহার করুন। সত্যিকারের হাসি সেই হাসি যা দুঃখেও বজায় থাকে। যে গমে হাসতে শিখে তাকে কোনো কঠিন পরিস্থিতি তার পথের মধ্যে বাধা সৃষ্টি করতে পারে না। সবচেয়ে মিষ্টি ফল সেই গাছগুলোতেই হয় যেগুলোর শিক গভীর। তবুও মানুষ সবচেয়ে বেশি পাথর মারতে চায় সেই গাছগুলোকে। ভালোবাসা এবং চাকরিতে একটি বড় পার্থক্য আছে। মানুষ কান্না করতে করতে পরিশ্রম করে, তবুও ছেড়ে দেয় না। সম্পর্কেও একই শক্তি থাকে, যেগুলি হৃদয়ে গেঁথে থাকে, মস্তিষ্কে নয়। যে সম্পর্ক হৃদয় থেকে গড়ে ওঠে তা সবচেয়ে শক্তিশালী হয়। সময়ের মতো মানুষও বদলে যায়, যাদের আমরা খুব বেশি সময় দিই, কিন্তু জীবনের সবচেয়ে বড় পার্থক্য এখানেই। শিক্ষক শিক্ষাটি দিয়ে পরীক্ষায় নেয়, কিন্তু জীবন আমাদের পরীক্ষা নিয়ে শিক্ষা দেয়। পড়তে চাওয়া কেউ কখনোই চাইবে না। কখনো কখনো পরিস্থিতি বা মানুষ আমাদের পড়তে বাধ্য করে। মাটি এবং ভাগ্যের প্রকৃতি একটাই, যা বীজ বোনা হয় সেটাই ফলস্বরূপ পাওয়া যায়। জীবনের সবচেয়ে বড় অভিযোগ কখনো মৃত্যুর বিরুদ্ধে হয় না, বরং সেটা আমাদের কাছের মানুষদের বিরুদ্ধে হয়। যখন চোখ বন্ধ হয় তখন কবরে শুয়ে থাকার সময় কেউ আমাদের উপলব্ধি করায়। ভালো চিন্তা এবং বিশুদ্ধ ধারণাই আমাদের শক্তি এবং শান্তি দেয়। জীবন তখনই সুখী যখন কেউ নিজের কাজের মধ্যে ব্যস্ত থাকে। যে অন্যদের সুখে ব্যস্ত থাকে সে তখনই অসুখী হয়। আমি মানসিকভাবে বিপর্যস্ত না, আমি শুধু তাদের থেকে দূরে চলে গেছি যারা আমার মূল্য বোঝে না। ভিড় শুধুমাত্র সেই মানুষকে পথ দেখায় যে তার লক্ষ্য দিকে এগিয়ে যায়।
হাসে মণি খোঁজে আর বগুলা মাছ খোঁজে, এটি চিন্তার পার্থক্য। মানুষ প্রায়ই আগুন লাগিয়ে বলে, এটা আমি বলিনি, কিন্তু ভাগ্য আমাদের যেভাবে চায় সেভাবেই আমরা বদলে যাই। যখন কেউ আমাদের বিশ্বাস ভেঙে দেয় বা হৃদয় ভেঙে দেয়, তখন মানুষ বলে, আমরা বদলে গেছি, কিন্তু বুঝতে হবে যে কখনো কখনো দেরিতে বলা শব্দ সঠিকতার চেয়েও বেশি ক্ষতিকর হতে পারে। এক গাছ একটি চমৎকার কথা বলেছিল, প্রতিদিন পাতা পড়ে, কিন্তু তবুও বাতাসের সঙ্গে পরিবর্তন হয় না আমার সম্পর্কগুলো। যখন আমাদের কাছের মানুষদের কাছ থেকে অবজ্ঞা বা অপমান বারবার আসে, তখন শব্দের বিতর্ক সেখানে যুক্তিযুক্ত নয়, সেখানে থেকে চলে আসাই শ্রেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, বিশ্বাস রাখা জরুরি, কারণ পুরো জীবন লাগে এক হওয়ার জন্য, আর এক মুহূর্তেই কেউ হারিয়ে যেতে পারে। এখানে মানুষ সবসময় অন্যদের ফাটল দেখতে থাকে, এবং যখন দরজা খুলে দিই তখন কেউ প্রশ্নও করে না। গর্ব এবং পেট যখন বাড়ে, তখন মানুষ চাইলেও কাউকে আলিঙ্গন করতে পারে না। পৃথিবীর প্রতিটি সম্পর্ক রক্ষা করার জন্য মানুষ 2-4 ঘন্টা পরিশ্রম করে, তবুও সম্পর্কগুলি প্রায়শই বিরক্ত থাকে। কিন্তু ঈশ্বর আছেন, যাকে যদি আমরা 1 ঘন্টা সময় দিই, তিনি আমাদের এত কাছে চলে আসেন যে তিনি আমাদের এই মহাসাগর থেকে পার করে দেন। কখনো মনে হয় আমাদের জীবনে কিছু অসম্পূর্ণ আছে, যেন কোনো পুরনো গল্প পূর্ণ হয়নি। শব্দ খাদ্যের মতো হয়, যদি নিজের কাছে ভালো না লাগে তবে অন্যদের কাছে বিতরণ করা উচিত নয়। প্রেমে ভাষার অনুবাদ হয় না, বুঝলে তো নীরবতাতেও যোগাযোগ হয়। কাগজ তার ভাগ্য দিয়ে উড়ে যায় এবং পাখি তার যোগ্যতা দিয়ে উড়ে যায়, তাই ভাগ্য হয়তো সঙ্গী না হলেও যোগ্যতা সর্বদা সঙ্গী থাকে। সাহায্যের জন্য শুধু অর্থের প্রয়োজন নেই, একটি ভালো মনও প্রয়োজন। বিশ্বাস রাখো তাতে যে তোমার হাসির পেছনের দুঃখ, রাগের পেছনের ভালোবাসা এবং চুপ থাকার পেছনের কারণ বুঝতে পারে। যারা রাতগুলোর পরিশ্রমে সময় নষ্ট করে, তারাই স্বপ্নের আগুনে বাতাস দেয়। আসো বসো আমার কানহা, আজ আমরা ভাগ করে নিই সব কিছু, সব দুনিয়া তোমার, আর শুধু তুমি আমার। জীবন এত কঠিন হয় কারণ মানুষ সহজে পাওয়া জিনিসের মূল্য দেয় না। যারা তোমার পাশে থাকে তারা তোমাকে দেখে ব্যস্ত হতে পারে না, এবং যারা তোমাকে দেখে ব্যস্ত হয় তারা তোমার নয়। যারা তোমার থেকে ঈর্ষা করে তাদের ঘৃণা কখনো করো না, কারণ তারা মানে যে তুমি তাদের চেয়ে ভালো। সেরা তারা যারা দুঃখের সময় হাসতে পারে, কারণ যদি দুঃখে হাসতে না পারো তবে তুমি কখনো সুখী হতে পারবে না। একা দাঁড়ানোর সাহস রাখো, যদিও পুরো দুনিয়া তোমার বিপক্ষে থাকে। তোমার ভাগ্য নিজেই লিখতে হয়, এটি কোনো চিঠি নয় যা তুমি অন্যদের থেকে লিখিয়ে নেবে। উঠতে কোনো ভুল নেই, তবে এতটা উড়ো যে জমি স্পষ্ট দেখতে পাও। যারা ধৈর্য সহকারে অপেক্ষা করতে জানে তারা আমাদের বোঝে না। নিজের ইচ্ছা পূরণ করার আকাঙ্ক্ষা তখনই আসে যখন সেই জিনিস আমাদের ভাগ্যে লেখা থাকে না। সাফল্য এবং ব্যর্থতা উভয়ই আমাদের ভেতরের ক্ষমতার উপর নির্ভর করে। কখনো কখনো আমাদের বুঝতে হয় যে আমাদের সাফল্যের আসল মূল্য আমাদের ক্ষমতা এবং সংগ্রামের মধ্যে নিহিত থাকে, বাইরের দুনিয়ার মতামতের মধ্যে নয়। যখন কিছু তোমাকে বিরক্ত করে, তখন রাগ করার চেয়ে সেটি শান্তিপূর্ণভাবে বুঝতে চেষ্টা করো, ধৈর্য ধরে কাজ করো এবং কোনো কারণেই যেন তোমার শান্তি হারিয়ে না যায়, কারণ সেটাই তোমার আসল শক্তি। শ্রীকৃষ্ণ বলেছেন, অপেক্ষা করতে পারি আমরা সারা জীবন, কারণ যতক্ষণ পর্যন্ত তোমার চিন্তা আমার হৃদয়ে আছে ততক্ষণ প্রতিটি দিন এবং প্রতিটি রাত কষ্টের মধ্যে চলে যায়। যে একা চলে সে সবচেয়ে দ্রুত চলে, কারণ মাইলের পর মাইল পথ এক মুহূর্তে নষ্ট হয়ে যায়। যখন কাছের মানুষদের থেকে দূরে চলে যেতে হয়, তখন নিজের মনকে নিয়ন্ত্রণ করো, যাতে সেটি তোমাকে নিয়ন্ত্রণ করতে না পারে। তোমার আজকের পরিশ্রমই তোমার আগামী দিনের সফলতার চাবি, তাই সবসময় পরিশ্রম করতে থাকো এবং সময়ের সঠিক ব্যবহার করো। সত্যিকারের হাসি সেই হাসি যা দুঃখেও বজায় থাকে। যে গমে হাসতে শিখে তাকে কোনো কঠিন পরিস্থিতি তার পথের মধ্যে বাধা সৃষ্টি করতে পারে না। সবচেয়ে মিষ্টি ফল সেই গাছগুলোতেই হয় যেগুলোর শিক গভীর। তবুও মানুষ সবচেয়ে বেশি পাথর মারতে চায় সেই গাছগুলোকে। ভরসা কর সেই ব্যক্তির উপর যে তোমার হাসির পিছনের যন্ত্রণা, রাগের পিছনের ভালোবাসা এবং নীরবতার পিছনের কারণ বুঝতে পারে। যারা রাত জেগে নিজেদের প্রচেষ্টায় সময় ব্যয় করে তারাই স্বপ্নের আগুনে হাওয়া দেয়। আয় আমার কানহা, আজ ভাগাভাগি করে নিই। পুরো পৃথিবী তোর, আর শুধু তুই আমার।
জীবন কঠিন হয় কারণ মানুষ সহজে পাওয়া জিনিসের মূল্যায়ন করতে জানে না। যারা তোমার আপন তারা তোমাকে দেখে ব্যস্ত হতে পারে না, আর যারা তোমাকে দেখে ব্যস্ত হয়ে পড়ে তারা তোমার নয়। যারা তোমার প্রতি ঈর্ষান্বিত তাদের প্রতি কখনো ঘৃণা করো না, কারণ তারাই মানে যে তুমি তাদের থেকে ভালো। সেরা সেই যারা দুঃখের সময়েও হাসতে পারে, কারণ যদি তুমি দুঃখে হাসতে না পারো তবে কখনো নিজের জীবন সুখী করতে পারবে না। একলা দাঁড়ানোর সাহস রাখো, যদিও পুরো পৃথিবী তোমার বিপক্ষে দাঁড়ায়। আপনার ভাগ্য নিজেই লিখুন। এটা এমন কোনো চিঠি নয় যা অন্যের দ্বারা লেখা যায়। উঠতে কোনো দোষ নেই, তবে এতটাই উডো যেন মাটি স্পষ্ট দেখা যায়। যারা ধৈর্য ধরে অপেক্ষা করতে জানে তাদের কাছে সবকিছু কোনো না কোনোভাবে পৌঁছে যায়। গিরগিটি পর্যন্ত লজ্জিত হয়ে যায় আমাদের ধৈর্য ও অধ্যবসায় দেখে। শ্রীকৃষ্ণ বলেন, যখন মানুষ তোমাকে ছেড়ে যায় তখন মনে হয় তোমার কোনো গুরুত্ব নেই, কিন্তু সত্যি হলো নিজের আশা ও বিশ্বাসকে হারানো উচিত নয়। যে আশা অন্যের কাছ থেকে করেছিলে এখন তা নিজের কাছ থেকে করো। মানুষকে হারানোর ভয় করো না, কারণ কখনো কখনো তারা তোমার জীবন থেকে যায় যাতে তুমি নিজেকে চিনতে শেখো। সবচেয়ে বড় সাফল্য হল নিজের শ্রম এবং কর্মের উপর বিশ্বাস রাখা। আমাদের মুখাবয়ব অন্যের জীবনে কতটা পরিবর্তন আনে তার চেয়ে বড় বিষয় হল আমরা অন্যের জীবনে কি প্রভাব ফেলি। আমাদের মুখ দেখে কেউ নিজের স্বভাব পরিবর্তন করে, সেটাই আমাদের আসল প্রভাব। ঘৃণা এবং ক্রোধের অস্তিত্ব নেই, এগুলো শুধু ভালোবাসার অনুপস্থিতির ফল। এই পৃথিবীতে প্রতিটি মানুষের মনে তার প্রিয়জনের জন্য একটি বিশেষ কোণ থাকে। কেউ না কেউ অবশ্যই থাকবে যে আমাদের দুঃখ বুঝবে এবং জিজ্ঞেস করবে, কেন এত দুঃখিত? ঈর্ষা, অহংকার এবং ক্রোধ শুধু আমাদের একাকী করে তোলে। যখন আমরা এই অনুভূতিগুলো ত্যাগ করি তখনই পৃথিবীর বাস্তবতাকে বুঝতে পারি এবং প্রতিটি পরিস্থিতিতে নিজেকে শক্তিশালী মনে করি। আজকাল সম্পর্ক সস্তা হয়ে গেছে এবং বাস্তবতা হল যারা আমাদের বোঝে না তাদের বোঝানোর চেষ্টায় শুধু নিজেদের ক্লান্ত করি। আমাদের মূল্য আমাদের কঠোর পরিশ্রমে লুকানো আছে, অন্যের মতামতে নয়। ভালোবাসা সবচেয়ে সহজ জিনিস, কিন্তু এটি বিশ্বের সবচেয়ে কঠিন জিনিসগুলির মধ্যে একটি। প্রকৃত ভালোবাসা সীমাহীন, এটি স্বার্থপর নয় এবং সব পরিস্থিতিতে স্থির থাকে। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের পথ কখনো সহজ নয়। প্রতিটি মোড়ে আমাদের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। আমরা সকলেই কখনো না কখনো ভেঙে পড়ে যাই, কিন্তু এটাই আমাদের আসল পরিচয় গড়ে তোলে। জীবন একটি বইয়ের মতো, প্রতিটি পৃষ্ঠা নতুন কিছু শেখায়। যখন একটি পৃষ্ঠা শেষ হয় তখন নতুন শুরু হয়। এটাই আসল যাত্রা। যদি আমরা কারো ভালোবাসি এবং তারা আমাদের ছেড়ে যায়, তবে এটি একটি বার্তা যে তারা সেই পথের অংশ নয় যা আমাদের জন্য লেখা হয়েছে। যারা আমাদের ছেড়ে যায় তাদের প্রতি অভিযোগ করা উচিত নয়। তারা কেবল আমাদের জীবনের একটি ছোট অংশ ছিল। মনে রাখবেন, কারো অনুপস্থিতি আমাদের দুর্বল করে না, বরং আরও শক্তিশালী করে তোলে। কখনো কখনো আমরা তাদের হারাই যাদের আমরা সবচেয়ে বেশি চেয়েছিলাম, কিন্তু তখনও আমাদের চলতে হবে, কারণ প্রতিটি ইচ্ছা, প্রতিটি স্বপ্ন আমাদের কোনো একটি বিশেষ পথে নিয়ে যায়। প্রতিটি দুঃখ আমাদের কিছু শেখায়, প্রতিটি আনন্দ আমাদের কিছু মনে করিয়ে দেয়। নিজের প্রতি বিশ্বাস না রাখলে পৃথিবীর থেকে বিশ্বাস আশা করা বৃথা। নিজের উপর ভরসা রাখুন, কারণ এটাই সেই শক্তি যা প্রতিটি প্রতিকূলতা থেকে আমাদের মুক্তি দিতে পারে। যতক্ষণ আমরা নিজের পাশে না দাঁড়াই ততক্ষণ কেউ আমাদের পাশে থাকবে না। মানুষ আমাদের মুখে হাসি দেখতে পারে, কিন্তু তারা বুঝতে পারে না আমাদের হৃদয়ের গভীর কষ্ট। মানুষের হৃদয় যত বেশি পবিত্র হয় তত বেশি সমস্যার মুখোমুখি হয়, কারণ এটাই পৃথিবীর রীতি। তবে এই রীতিকে আমরা আমাদের ভালো কাজ দিয়ে পরিবর্তন করতে পারি। এটা আমাদের উপর নির্ভর করে আমরা কি প্রদর্শন করতে চাই, ঘৃণা, রাগ নাকি ভালোবাসা এবং আত্মসমর্পণ। যদি কারো মন ভেঙে যায় তাকে পুনরায় জোড়া লাগানোর জন্য কারো কাছ থেকে আশা রাখো না। নিজের হৃদয়ের উপর ভরসা করা শিখো, এটাই প্রকৃত শক্তি। আমরা যত বেশি অন্যদের সাহায্য করি তত বেশি শক্তিশালী হয়ে উঠি। এটাই জীবনের আসল উদ্দেশ্য, অন্যদের জন্য বেঁচে থাকা এবং নিজের ভয়কে দূর করা। সবসময় মনে রাখো, যা হারিয়ে যায় তা আর ফিরে আসে না,
তবে যা আমাদের হাতে থাকে সেটাই আমাদের প্রকৃত পরিচয় তৈরি করে। এই পরিচয় আমাদের কর্ম এবং চিন্তাধারা দিয়ে তৈরি হয়। কখনো নিজেকে অন্যের দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করো না। নিজের মূল্যায়ন নিজেই করো, কারণ এটাই আমাদের প্রকৃত আত্মসম্মানের দিকে নিয়ে যায়। আমাদের সবার কাছে অনেক কিছু আছে, কিন্তু আমরা প্রায়ই তার গুরুত্ব বুঝি না। এটাই সবচেয়ে বড় ভুল। সহজে প্রাপ্ত জিনিসের মূল্য তখনই বোঝা যায় যখন তা হারিয়ে যায়। প্রতিটি মুহূর্ত আমাদের পরিশ্রমের ফল এনে দেয়, যদি আমরা সঠিক পথে পরিশ্রম করি। কোনো কষ্ট বা দুঃখ চিরস্থায়ী নয়। সময়ের খেলায় এগুলোও কেটে যায়। এটি আমাদের শেখায় যে সব কিছুই অস্থায়ী। শুধু নিজেকে শক্ত রেখে এগিয়ে যেতে হবে। তাই জীবনে কখনো আশা ছাড়ো না। লড়াই করে যাও, পরিশ্রম করো এবং বিশ্বাস রাখো যে একদিন তার ফল অবশ্যই পাবে। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে প্রতিটি মুহূর্ত লড়াই, কিন্তু এই লড়াই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি দেয়। আমরা সবাই কোনো না কোনো সময় ক্লান্ত হয়ে পড়ি, কিন্তু যারা কখনো হাল ছাড়ে না তারা অন্যদের জন্য প্রেরণা হয়ে ওঠে। সুখী থাকা সহজ নয়, তবে যদি আমরা অন্যদের সুখে ঈর্ষা করা বন্ধ করি এবং নিজেদের কষ্ট আড়াল করে তা অতিক্রম করার চেষ্টা করি, সেটাই প্রকৃত সুখ। যতক্ষণ আমাদের চিন্তাধারা পরিষ্কার না হয়, ততক্ষণ আমরা জীবনের প্রকৃত সত্য বুঝতে পারি না। জীবন হলো এই পৃথিবীর সবচেয়ে কঠিন খেলা। আমরা প্রায়ই ভাবি যে সময় আমাদের অনেক কিছু শেখায়, তবে আমরা বুঝি না যে সময় শুধু শেখায় না, আমাদের দেখায়ও। প্রত্যেকের সম্পর্ক থাকে, তবে এই সম্পর্কের বিশেষত্ব হলো এটি সময় এবং হৃদয়ের মাধ্যমে গড়ে ওঠে, কথার মাধ্যমে নয়। অন্যের কথা আমাদের সম্পর্ক নষ্ট করতে পারে না, যদি আমরা বুদ্ধিমানের মতো এগোই। এই পৃথিবীতে আমরা যতটা নিজেদের প্রিয়জনের সাথে সংযুক্ত থাকি, ততটাই আমাদের সম্পর্ক মজবুত হয়। সম্পর্কের শক্তি শুধু কথায় নয়, বরং সেই ব্যক্তিদের সঙ্গেই যারা আমাদের সত্যিকারের ভালোবাসে। আমরা কখনো বুঝতে পারি না আমাদের চারপাশে কারা আমাদের সত্যিকারের আপন এবং কারা আমাদের প্রতারণা করতে পারে। যারা আমাদের কষ্ট দেয় তারা প্রায়ই সেই হয় যাদের আমরা সবচেয়ে বেশি ভালোবাসি। অন্যের ভুলের জন্য নিজেকে দোষারোপ করো না, কারণ পৃথিবী সবসময় আমাদের এর জন্য বাধ্য করে। যদি কেউ তোমার সাথে থাকতে না চায়, তবে তাকে মুক্ত করে দাও। তাকে আঁকড়ে ধরে রাখা শুধু কষ্ট এবং হতাশা নিয়ে আসে। কখনো কারো কাছ থেকে আশা করো না, কারণ আশা প্রায়ই পূর্ণ হয় না। যখন তা ভেঙে যায়, তখন এটি কষ্ট দেয়। পৃথিবীতে আমাদের সামনে অনেক সুখের সুযোগ থাকে, শুধু আমাদের সেই সুযোগগুলো দেখতে শেখা দরকার। আমাদের সম্পর্ক যেমনই হোক, একটি বিষয় সবসময় মনে রাখো, যারা সত্যিকারের আপন তারা সবসময় পাশে থাকে। যারা প্রতারণা করে তারা সময়ের সাথে সাথে নিজেদের হারায়। জীবনের সবচেয়ে বড় সত্য হলো নিজের প্রত্যাশাকে সীমিত করো। তারপর দেখো সবকিছু কিভাবে বদলে যায়। কখনো কারো একটা গুরুত্ব দিও না যে সে তোমার জীবনের অপরিহার্য অংশ হয়ে ওঠে। এই পৃথিবীতে কেউ তোমার অনুপস্থিতিতে থেমে থাকবে না। যারা আমাদের ছেড়ে যায় তারা নিজেদের জীবনে নতুন পথ খুঁজে নিতে চায়। সবসময় নিজের উপর বিশ্বাস রাখো, কারণ এই বিশ্বাসই আমাদের যে কোনো লড়াই থেকে রক্ষা করতে পারে। আপনজনদের থেকে প্রত্যাশা ছেড়ে দাও। নিজের বিচার এবং সিদ্ধান্তের উপর ভরসা রাখো। এটাই জীবনের সবচেয়ে বড় পাঠ। শ্রীকৃষ্ণ বলেন, যারা চায় তারা কখনো খালি হাতে ফিরে আসে না। রাধার কৃপা থাকলে আর কোনো চাহিদার প্রয়োজন নেই। রাধার কৃপা এমন এক শক্তি যা প্রতিটি কষ্ট দূর করে। যে সম্পর্ক আমাদের সত্যিকারের ভালোবাসে তা কোনো বেঁধে রাখা যায় না। মনে রাখো, যা নিজের হবে তা কখনো ছেড়ে যাবে না, আর যা যাবে তা তার ঘৃণা নিয়ে যাবে। সত্য অনুসরণ করো, যত কঠিনই হোক। মিথ্যা দিয়ে সবকিছু জয় করা যায়, কিন্তু সত্য কথা বলার অভ্যাস আমাদের প্রতিবার নিজেকে জয় করার সাহস দেয়া। যারা পরিশ্রম করে সাফল্যের শীর্ষে পৌঁছায় তারা কখনোই তাদের সত্যিকারের সমর্থকদের ভুলে যায় না। জীবন তখনই সঠিক পথে চলে যখন আমরা সঠিক পথে চলি। প্রত্যেককে বোঝা সহজ নয় এবং আমাদেরও সবসময় অন্যদের বোঝানোর প্রয়োজন নেই। যারা আমাদের সাথে থাকে তারা আমাদের সত্যকে বোঝে, কারণ তারা আমাদের মনের গভীরে প্রবেশ করে এবং আমাদের চিন্তাগুলিকে চিনতে পারে। যারা বুঝতে পারে না তাদের সঙ্গে তর্ক করার কোনো অর্থ নেই।
জীবনের প্রতিটি মুহূর্ত সংগ্রামপূর্ণ, কিন্তু যে প্রতিটি মুহূর্তে ধৈর্য ও পরিশ্রম ধরে রাখে সে কখনো সফল হতে পিছিয়ে পড়ে না। এই পৃথিবীতে অনেক অসুবিধা রয়েছে, কিন্তু আমরা যদি মনস্থির করি তাহলে যে কোনো বাধা অতিক্রম করতে পারি। যে জিনিস আমরা বাইরে থেকে দেখি তা সবসময় সত্য নয়। প্রত্যেক মানুষের নিজের একটি গল্প থাকে যা কেবল সেই বুঝতে পারে যে হৃদয় দিয়ে তা অনুভব করে। যাদের আমরা ভালোবাসি তাদের জন্য আমরা সবসময় প্রার্থনা করি। এই পৃথিবীতে খুব কম লোক আছে যারা নিঃস্বার্থভাবে আমাদের সুখের চিন্তা করে। আমাদের সত্যতা এবং পরিশ্রমই আমাদের মহান করে তোলে। আমরা যা তা আমাদের নিজের দ্বারা তৈরি, এবং যারা নিজেদের পথে চলে তারাই আসলে বিজয়ী হয়। সবচেয়ে বড় জ্ঞান হল আমরা অন্যদের বোঝার জন্য সময় দিই, শুধুমাত্র নিজেদের কথাগুলো প্রমাণ করার জন্য নয়। জীবনে একটি কথা সবসময় মনে রাখো, যে সম্মান দেয় সেই সম্মান পায়। যে সম্পর্ক আমরা বুদ্ধিমত্তার সঙ্গে তৈরি করি তা কখনো ভাঙা উচিত নয়। প্রত্যেক মানুষের সম্মানের নিজস্ব মূল্য আছে, এবং এটি আমাদের দায়িত্ব যে আমরা তা সঠিকভাবে বজায় রাখি। যখন কেউ রেগে যায় বা দূরে সরে যায়, তখন যেই প্রথমে সম্পর্ক মেরামতের উদ্যোগ নেয় সেই সম্পর্ক টিকিয়ে রাখার আসল প্রচেষ্টা করে। শ্রীকৃষ্ণ বলেন, সততা জীবনের সবচেয়ে কঠিন পথ। যদি তুমি চুপ থেকে সহ্য করো তাহলে তুমি ভালো, কিন্তু যদি তুমি প্রতিবাদ করো তাহলে সবাই তোমাকে ভুল বুঝতে শুরু করে। মানুষ তার প্রত্যাশার জন্যই ভেঙে পড়ে, কারণ সেই প্রত্যাশাগুলো তাকে দুর্বল করে দেয়। তাই জীবনে নিজের ক্ষমতার উপর নির্ভর করা শুরু করো, কারণ তোমার সেরা সঙ্গী এবং সবচেয়ে বড় সহায়ক তুমি নিজেই। ভুল মানুষ কখনো কারো বিষয়ে সঠিকভাবে ভাবতে পারে না, কারণ তার চিন্তা আগে থেকেই সংকীর্ণ। ভিড়ের মধ্যে স্বীকৃতি তাদেরই হয় যারা নিজের পরিচয় তৈরি করেছে। যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সেই প্রায়শই তোমার সবচেয়ে বেশি সুযোগ নেয়। তবুও আমাদের কখনো হাল ছেড়ে দেওয়া উচিত নয়, কারণ প্রত্যেক সম্পর্কের মূল্য সেই ব্যক্তির বোঝার ক্ষমতার উপর নির্ভর করে। আমি আমার অভ্যাসে বাধ্য, আর সে তার দয়ায় বিখ্যাত। পৃথিবী বলে সবকিছু বদলে গেছে, কিন্তু প্রশ্ন হল, সত্যিই কি কিছু বদলেছে? আজও মরিচের ঝাঁজ, আমের মিষ্টতা আর পাতার সবুজ রং একই আছে। শুধু মানবতায় পরিবর্তন এসেছে। পৃথিবীকে দোষ দেওয়া সহজ, কিন্তু নিজের হৃদয়কে পরিষ্কার রাখা এবং নিজের ভুলগুলো বোঝা খুব কঠিন। সম্পর্ক তখনই তৈরি করো যখন সামনে থেকে তোমাকে গুরুত্ব দেওয়া হয়। কারো পেছনে ছুটে নিজের মর্যাদা হারানো তোমার শক্তিকে কমিয়ে দেয়। তর্ক করা মানুষদের ভয় পেজো না। ভয় পেতে হবে তাদের যারা হাসি মুখের আড়ালে তোমাকে প্রতারিত করে। জীবনে তৃতীয় কোনো মানুষের দোষ নেই, যদি নিজের অভ্যাসই আমাদের অন্যদের থেকে আলাদা করে। ভালোবাসা কখনো জোর করে হওয়া উচিত নয়, এটি হৃদয় থেকে আসা উচিত। আমরা যত বেশি চেষ্টা করি তত বেশি জটিলতা সামনে আসে। খালি পেট, শূন্য পকেট এবং প্রতারিত ভালোবাসা আমাদের জীবনের সবচেয়ে বড় পাঠ শেখায়। যারা কষ্ট দেয় তারাই ওষুধও দেয়, কারণ কষ্টই প্রকৃত শিক্ষা দেয়। সম্পর্ক তৈরি করো সেই সব মানুষের সঙ্গে যারা তোমাকে গুরুত্ব দেয়, কারণ যাকে তুমি ভালোবাসো কিন্তু সে শুধু প্রতারণা করে, তার জন্য নিজের জীবন ধ্বংস করো না। নিজের মর্যাদাকে কখনো হারিও না। সম্পর্ক টিকিয়ে রাখতে গিয়ে নিজের পরিচয় হারানো উচিত নয়। ইতরের সুবাস কাপড়ে ছড়ানো সহজ, কিন্তু যখন চরিত্রের সুবাস ছড়ায় তখনই মানুষ তোমাকে সত্যিভাবে ভালো বলে। সম্পর্কে দূরত্ব বাড়লে ভুল বোঝাবুঝি বেড়ে যায়। তারপর মানুষ এমন কথাও শুনতে পায় যা তুমি কখনো বলনি। সময়ের কাছে আমরা সবাই বাধ্য। সম্পর্কের এমন আঘাত পেয়েছি যে এখন আমরা বিশ্বাসঘাতক, আর সবাই নির্দোষ। জীবনের সবচেয়ে বড় সত্য হল, যারা আপন তারাই আমাদের সত্যিকারের বোঝে। বাকিরা শুধু নিজেদের স্বার্থ অনুযায়ী চলে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ বলে জীবন পেয়েছি নিজেদের মতো করে বাঁচার জন্য, কিন্তু সেই মানুষরাই সকালে ওঠার পর অন্যদের মতো বাঁচতে শুরু করে। দুঃখ তখনই অনুভব হয় যখন নিজেরা আঘাত পাই, নয়তো অন্যদের কাছে শুধু আমাদের রক্তই চোখে পড়ে। জীবন এক পরীক্ষার দরজা দিয়ে যাচ্ছে, যেখানে একটি ক্ষত শুকানোর আগেই আরেকটি ক্ষত আসতে চায়। মানুষ বলে বন্ধুত্ব এতটাই করো না যে বন্ধুত্ব তোমার মনের উপর চেপে বসে,
কিন্তু আমরা বলি বন্ধুত্ব এতটাই করো যে শত্রুও তোমাকে ভালোবাসতে বাধ্য হয়। পৃথিবীতে কারো পেছনে সময় নষ্ট করার কোনো মানে নেই, কারণ ভালো মানুষ পেলে সবাই পুরনোকে ভুলে নতুনের পেছনে চলে যায়। সময় আমাদের শেখায় যে কখনো কারো কাছে সবকিছু আশা করো না, কারণ কেউ না কেউ সবসময় চলে যেতে চায়। তোমার ধৈর্যের প্রতিটি মুহূর্তের দাম সময় ঠিক বুঝিয়ে দেবে। ঈশ্বরের উপর বিশ্বাস রাখো, কারণ প্রতিটি জিনিসের নিজের একটি হিসাব আছে। জীবন আমাদের শিক্ষা দেয় চেহারার উপর কখনো বিচার করো না, কারণ চেহারার আড়ালেই থাকে সবচেয়ে বড় মুখোশ। যে তোমার সাথে হৃদয় দিয়ে কথা বলে তাকে কখনো মস্তিষ্ক দিয়ে উত্তর দিও না, কারণ একজন মিথ্যাবাদী কখনো একজন সত্যবাদীর সঙ্গে পথ চলতে পারে না। জীবন আমাদের নিজের, কিন্তু অন্যদের জন্যই তা বাঁচতে হয়। দীর্ঘসূত এবং দীর্ঘজীব শুধু সমস্যাই সৃষ্টি করে। তাই সুতোটিকে মুডে রাখো এবং জীবকে সঙ্গেত রাখো। জীবনের গুরুত্ব এই নয় যে তুমি কি, বরং তুমি কি হতে পারো। শুরু করার সাহস থাকলে লক্ষ্য অর্জন করা সম্ভব। ভালো মানুষের পথ সবসময় অপেক্ষা করে। পতিত পাতাগুলো আমাকে শিখিয়েছে যদি বোঝা হয়ে যাও তাহলে আপনজনও তোমাকে ফেলে দেবে। মৃত্যুর পরে পাওয়া প্রশংসা এবং আঘাত দেওয়ার পরে চাওয়া ক্ষমার কোনো মানে নেই। যে নিজেকে বদলাতে জানে সেই ঈশ্বরের প্রকৃত কৃপাপ্রাপ্ত। শ্রীকৃষ্ণ বলেন, অহংকার যখন মনে আসন করে তখনই সবকিছু এলোমেলো হয়ে যায়। অহংকার সত্য শোনার ক্ষমতা নষ্ট করে দেয়। যা আমাদের তা আমাদেরই থাকবে, কারণ আপনজন কখনো ছেড়ে যায় না। আমিও তাকে ছেড়ে দেওয়া ঠিক মনে করেছিলাম, কারণ তাকে ভাগ করা সম্ভব ছিল না। আপনার কাজ এবং অগ্রাধিকারী বলে দেয় আপনি কে। যে নিজের ভুল বুঝতে পারে না তার থেকে সবসময় দূরে থাকা উচিত। যারা পাশে থাকে তাদের কৃতজ্ঞতা জানানো উচিত, কিন্তু যারা মাঝপথে ছেড়ে যায় তাদের ধন্যবাদ জানানোর প্রয়োজন নেই। ভাগ্য এবং পরিস্থিতি যদি সঙ্গ না দেয় তবে তাদেরও কথা শুনতে হয় যাদের যোগ্যতা খুব কম। আমি ভালো কারিগর হতে পারতাম যদি কাউকে ঠিকঠাক গড়ে তুলতাম, কিন্তু নিজেকে নিচু প্রমাণ করা মানেই নিজের ক্ষতি করা। সময় অনেক ক্ষত সারিয়ে দিয়েছে, স্মৃতিগুলো এখন তেমন ব্যথা দেয় না। কিন্তু ঠিক যেমন বইয়ের উপর ধুলো জমলে গল্প বদলে যায়, তেমনি জীবনের কিছু ঘটনা বুঝতে সময় লাগে। সবকিছু ঠিকঠাক চলছে কিন্তু আমাদের ভুল মনে হয়, কারণ তা আমাদের ইচ্ছামতো হচ্ছে না। তাদের বিশ্বাস করো না যাদের মন সময়ের সঙ্গে বদলে যায়। তাদের বিশ্বাস করো যাদের মন তখনও একই থাকে যখন তোমার সময় বদলে যায়। মানসিক দাসত্ব থেকে নিজেকে মুক্ত রাখো, কারণ এটাই এমন এক কারণ যা তোমার ভালো জীবনকে নরকে পরিণত করতে পারে। আমরা বারবার ৪ লক্ষ জন্মের চক্রে পড়ি। দেওয়ার বদলে নেওয়া একটা রোগ, আর যে কিছু না নিয়ে দেওয়ার শিল্প জানে সেই প্রকৃত শ্রীকৃষ্ণ। কখনো কারো সামনে নিজের ব্যাখ্যা দিও না, কারণ যে তোমার উপর বিশ্বাস করে তাকে ব্যাখ্যার প্রয়োজন নেই। আর যে তোমার উপর বিশ্বাস করে না সে কোনোভাবেই তোমার কথা মেনে নেবে না। কিছু মানুষ ভান করে ভালো হয়, কিন্তু তারা ভুলে যায় ঈশ্বর তাদের বাইরের চেহারা নয়, অন্তরের প্রকৃতি দেখে। অনেকে প্রার্থনার জন্য হাত বাড়ায়, কিন্তু যখন সঠিক শব্দ মনে পড়ে না তখন বুঝতে পারে তারা আসলে কি চায়। তখন শ্রীকৃষ্ণ ছাড়া আর কিছু মনে থাকে না। সবসময় নিজেকে বলো, আমার সাথে সব ভালো হবে। এই পৃথিবী প্রযোজনের নিয়মে চলে। শীতকালে যে সূর্যের অপেক্ষা করি সেই সূর্যকেই গ্রীষ্মকালে তিরস্কার করি। যে খারাপ কাজ করে সেটা তার কর্ম, কিন্তু আমি কারো খারাপ না করি সেটাই আমার ধর্ম। যাদের সময় খারাপ তাদের পাশে দাঁড়ানো উচিত, কিন্তু যাদের মনের দোষ তাদের থেকে দূরে থাকা উচিত। কারণ আসল আঘাত সেখান থেকেই আসে যেখানে তুমি মনে করেছিলে যে সে তোমার আপন। আমি দাবার খেলোয়াড় ছিলাম না, তাই প্রতারণার শিকার হয়েছি। আমি শুধু সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছিলাম। যদি সম্পর্ক অল্প সময়ের হয় তবে সেটাকে সেইভাবেই গ্রহণ করা উচিত।